লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। টায়ারের আল হাউস এলাকায় সংঘটিত হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স। এই হামলায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। আল জাজিরা ভিডিওটির সত্যতা যাচাই করেছে। এদিকে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি গাজায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে মিকাতি বলেন, গাজায় চলমান গণহত্যার মুখে আমরা আমাদের আরব পরিচয় নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ফিলিস্তিনিরা একটি মুক্ত ও স্বাধীন রাষ্ট্রে বাস করতে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। ফিলিস্তিন থেকেই এই অঞ্চলের ইতিহাস শুরু হয়েছে। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের বহু সংখ্যক বসবাসকারীদের ওই অঞ্চল ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত অক্টোবরের আদেশের পর এটি হবে সর্বাধিক সংখ্যক মানুষকে অন্যত্র সরে যাওয়ার আদেশ। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, 2 জুলাই খান ইউনিস ও রাফায় 117 বর্গ কিলোমিটার এলাকা খালি করার যে আদেশ দেওয়া হয়েছে তাতে গাজা ভূখণ্ডের প্রায় 1/3 মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এর ফলে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুজারিক বলেন, ওইসব এলাকায় বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছে যেখানে বেছে নেওয়ার কিছু নেই। নতুন যে স্থানটি ত্যাগ করতে বলা হয়েছে সেখানে 90টিরও বেশি স্কুল রয়েছে, যার বেশিরভাগই রয়েছেন বাস্তুচ্যুত লোকজন। ওই অঞ্চলে রয়েছে 4টি চিকিৎসা কেন্দ্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাঈম কাশেম এই ঘোষণা দিয়েছেন। 2 জুলাই বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। শেখ নাঈম কাশেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামব। ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না। তবে ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা নিয়ে স্পষ্ট করেনি তিনি বলেন, গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি ও যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনো বলতে পারছি না, কারণ আমরা এর ধরন, ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো জানি না।